আল্লাহ ডাক দিয়া কয়, না না, বিশ্ব সন্ত্রাস ফেরাউন যেমন রক্ষা পায় নাই, জুলুম করে যেমন পার পায় নাই, ফেরাউনের উত্তরসূরি যারা হবে রে, ফেরাউনের বংশধর যারা পাবে, তারাও 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে যায়। কথা কয় না, জোরে বলেন ঠিক না? আলেম উলামাদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, এরে নায়েবে রাসূলের দল, গ্রিক দেবীর জন্য আন্দোলন করে তোমরা জেলখানায় গিয়েছিলা। হাইকোর্টের সামনে এক দেবী রাখছিল, শান্তির দেবী। দেবী কয়, আমি সব অশান্তির কারণ, তোরা আমার শান্তি মানুষ কি কইরা? কথা কয় না। দুর্গা মা কালিমারে ডাক দিয়া কয়, মা শান্তি দিয়া যা। মা কয়, শান্তির কোনো স আমার কাছে নাই। কথা কয় না, কারণ যদি আমার মধ্যে শান্তি থাকতো আমি পানিতে ডুববা মরতাম না। কথা কয় না। আর হিন্দুরা যখন দেবতাকে, মূর্তি আর দেবতাকে পূজার পর পানিতে ডুবাইয়া মারে, এরাও কয় আমরা ইব্রাহিমের অনুসারী। ব্রাহ্মণ যারা বলে বারাহিম থেকে ব্রাহ্মণ, এরাও কয় আমরাও ইব্রাহিমকে মানি। আমি বলি একবারে 100% সত্য, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন 7 বছর হয়, তখন তার বাবা ছিল আস্থা একটা মূর্তি পূজক, আজর। কথা কয় না। আজার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা। ওয়াইল ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। কুদরতি কারিশমা, সুবহান। দেখছে আল্লাহ, আস্থা একটা মূর্তি পূজক হলো আজর। তার ঘরে আল্লাহ পাঠাইছেন মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات
بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী হাটহাজারী মেডিকেল গেট একদা যুব সংঘে ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরত মাওলানা শফিউল আলম সাহেব, সিনিয়র শিক্ষক আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, উপদেষ্টা একতা যুব সংঘ মেডিকেল গেট হাটহাজারী পৌরসভা চট্টগ্রাম। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উস্তাদুল আসাতিজা পীর কামিল শেখুল হাদিস হযরতুল আল্লামা শেখ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস ও সদর মুদাররিস আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের পবিত্র লাইলাতুল জুমার রাত্রিতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম ইতিমধ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, আমার পরেও অনেকে আসবেন ইনশাআল্লাহ। আমরা এলাকাবাসী যারা আজকের জন্যে নিজেদেরকে ফারেক করে এই মহতি মাহফিলে, বরকতি মাহফিলে আসার এবং বসার চেষ্টা করি, আখিরি মোনাজাত পর্যন্ত সময় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে এমন একটি রাত্রিতে এই মাহফিলের আয়োজন করা হয়েছে যে রাত্র সম্পর্কে আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতান ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান জুমার রাত্রি বা দিনে যদি ইন্তেকাল করে তাইলে তার জন্য প্রথম যে পুরস্কার সেটা হলো আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করেন।
কত বড় পুরস্কার। একজন মুসলমানের কবরের আযাব যদি মাফ হয়ে যায়, এর চেয়ে আর পাওয়ার কি আছে? আযাবুল কবর হক, কিতাবের মধ্যে আসে গুনাহগারদের জন্য কবরে শাস্তি হবে, হাদিসের দ্বারা প্রমাণিত। এই জন্য আজকের এই রাত্রেটা এমন একটি বরকতময় রজনী, যে এই দিনে বা রাত্রে, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, যেহেতু আগামীকাল জুমাবার, তাই আজকের এই রাত্রটা জুমার রাত। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন। আরো জোরে বলুন আমি। সময় খুব শর্ট, এই জন্যে খুতবা শর্টকাট করে ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। যেই তো আজকের এই মাহফিল একতা যুব সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত, তাই আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আল কাহাফ এর কয়েকখানা আয়াত তিলাওয়াত, আয়াত নাম্বার 9, 10, 11। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের কিছু অংশ আপনাদের খিদমতে পাঠ করেছি। যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলার নিয়তি মূলত আমার এই আয়াতে কারিমা এবং হাদিসের তেলাওয়াত। আল্লাহ পাক সূরাতুল কাহাফ, এই সূরার যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, আরেকটু সামনের দিকে অগ্রসর হবে, আয়াত নাম্বার 13 এবং 14, ওই দুই আয়াতে আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও, সাউন্ডটা আরেকটু বাড়াও। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের ঘটনা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, এই যুবকদের ঘটনা আপনার জানা নেই, আপনার জন্মের আগের ঘটনা। আমি আপনাকে তাদের ঘটনা বিস্তারিত ভাবে বর্ণনা করব। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা কিছু যুবক, ফাতান অর্থ যুবক, তার বহুবচন ফিতিয়াতুন। আল্লাহ পাক বলেন কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর তারা ঈমান এনেছে। কোন সময়ে? যেই সময়টা ঈমান বিরোধী লোকের সংখ্যা বেশি, যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামানায় ঈমানদারদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? বলেন। সব বিজাতিরাই পরিপূর্ণ ছিল। পৌত্তলিক যারা ইহুদি খ্রিস্টান, যারা মূর্তি পূজক, তাদের সংখ্যাই বেশি ছিল। সেই সময়ে কেউ যদি ঈমানদার হয়েছে, তখনকার কাফেররা বলতো যে এরা বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটারে বলে উল্টা সমজিলের রাম। ঈমানদার হইলে বেঈমান হইত। পাবনা একটা পাগলখানা আছে না, আপনারা নাম শুনছেন? এই পাগলদেরকে কেউ দেখতে গেলে তারা কি পাগল না সুস্থ মানুষ? আমার সাথে একটু কথা বলতে হবে। যারা পাগলদেরকে দেখতে যায়, এরা পাগল না সুস্থ? সুস্থ। সুস্থ মানুষগুলো দেখতে যায়, তাদেরকে দেখতে গেলে তখন ভিতরের পাগল যারা আছে, ওরা ওদেরকে ডেকে কি কয়, এই এনাইছিস কি লেগে, তোর কি মাথা নষ্ট হয়েছে? কথা
পাগলরা সুস্থ মানুষদেরকে দেখলে কি বলতো? পাগল। কারণ ওরা যেহেতু পাগল, এই জন্য আরবিতে বলা হয় আলমার ও ইয়াকিসু আলা নাফস, প্রত্যেকেই নিজের উপর অন্যকে ধারণা করে, ঠিক না? তখনকার সময়ে যারা ইমানদার হতো, আল্লাহর একত্ববাদ আর তাওহীদকে বিশ্বাস করত, বেঈমানরা বলতো যে বেঈমান হয়ে গেছে। ঠিক ওই আসহাবে কাহাফের যে যুবকদের কথা আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল কাহাফের 13 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ওই রাষ্ট্রের বাদশার নাম ছিল দাকিয়ানুস। এ ছিল একটা মুশরিক, শিরিককারী বাদশা। নিজে তো শিরিক করে আবার রাষ্ট্রীয়ভাবে আইন করে দিছে, যারা মূর্তি আর দেবতাকে সিজদা করবে না তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে, রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে লাল ঘরে ঢুকানো হবে। তখনকার সময়ে 7 জন যুবক, যদিও তাদের সংখ্যার মধ্যে দ্বিমত আছে, 7 জন যুবক একত্রিত হয়ে পরামর্শ করল যে না, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে এদেশে কোন শিরকি আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। 7 জন যুবক একত্রিত হইয়া পরামর্শ করে বলল, না না, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর সব কিছু ভোগ করে শিরকি আইন বাস্তবায়ন হবে, মানুষকে শিরকের মধ্যে লাগানো হবে। আমরা বেঁচে থাকতে গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে বাস্তবায়ন করতে দেব না। আমার ভাইরা, দেরি না করে আল্লাহর উপর আস্থা নিয়ে 7 জন যুবক সরাসরি বাদশা দাকিয়ানুসের কাছে চলে গেল। সুবহানাল্লাহ বলে। সাহস আছে না নাই? আরো জোরে বলেন। যুবকরা জানে দুনিয়ার কাফের মুশরিকরা যতই শক্তিশালী হোক আর যতই তাদের পাওয়ার থাকুক, যদি তাদের সঙ্গে অ্যাটম বোম থাকুক, যতই তাদের সঙ্গে পারমাণবিক থাকুক, আসল জিনিস তাদের সঙ্গে নাই। আসল ক্ষমতার মালিক কাদের সঙ্গে? আল্লাহ কাদের সঙ্গে বলেন? ফুটানো গরম পানি লাগে। এই যুবক, ঠিক আছে, একবারে ফুটানো গরম পানি কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের মধ্যে আমার আল্লাহ কয়, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ মুসলমানদেরকে ডাক দেয়া কয়, এই ইমানদার মুসলমানেরা, ইহুদিদের কাছে, বিজাতিদের কাছে হয়তো পারমাণবিক আছে, এদের কাছে অ্যাটম বোম আছে রে, এদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। মনে রাখবে, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। যদি তা বাস্তবে দেখতে চাও, আমার এই ঘোষণা যদি বাস্তবে তোমরা দেখতে চাও, তাইলে একবার আফগানিস্তানের দিকে তাকাও। সোভিয়েত ইউনিয়ন, অখণ্ড রাশিয়া
সর্বপ্রথম আফগানকে দখল করতে চেয়েছিল, পারে নাই, মোকাবেলা করতে পারে নাই। তারা পরাস্ত হয়ে ওখান থেকে বিদায় নিল। বিশ্বের সুপার পাওয়ার পরবর্তীতে আমেরিকা তাদের উপরে দীর্ঘদিন আক্রমণ চালালো। এ ভাই, আফগান মুজাহিদদের বক্তব্য, আমাদের উপর যখন আসমান থেকে অ্যাটম বোম মারা হয়, পারমাণবিক মারা হয়, তখন ক্রিকেটারের মতো লুফে লুফে সে বোমগুলোকে ফেলে দিই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই বোমগুলো এক জায়গায় ফেলে দিলে গোটা জায়গাটাকে তামা বানায় ফেলায়, গোটা জায়গাটাকে বিরান করে ফেলে। মুজাহিদরা যখন আমাদের উপর ফেলে দেওয়া হয়, ক্রিকেটার যেমন তার ক্যাচটাকে লুফে ফেলে গায়, আমরাও বোমগুলোকে বিসমিল্লাহ বলে লুফে লুফে ফেলে দিই। ট্যাঙ্ক বহর নিয়ে যখন আমাদের উপর আক্রমণ করার জন্য আসে, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র আমাদের কাছে নাই, তাই কি দিয়ে তাদের ট্যাঙ্কগুলোকে বিধ্বংস করব? আল্লাহর কসম, মেসের কাঠির মধ্যে ঘষা দিয়া ওই কাঠিটা তাদের ট্যাঙ্ক বহরের মধ্যে ফেলে দিয়ার আয়াত পড়ি, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর কসম করে মুজাহিদরা কয়, আয়াত পড়ে মেসের কাঠি যখন ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করি, আল্লাহর কসম রে, নিক্ষেপ করতে দেরি হয়, ট্যাঙ্ক বহরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে দেরি হয় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दिन है तू मुस्तफवी है। আরে তোমার কিসের ভয়? মুসলমান পৃথিবীর কোন পরা শক্তিকে ভয় করে। কোরআনে আল্লাহ কাল একটা মুসলমান সাহস নিয়ে দাঁড়িয়ে গেল, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। শক্তি কোত্থেকে আসছে বলেন? বলে কার শক্তি? আল্লাহ প্রদত্ত শক্তি, ঠিক কিনা বলেন? একটা পর্যায়ে আফগান মুজাহিদরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে, আমেরিকার বিশাল বাহিনী ওখানেও পরাস্ত। এই ভাই, এমনি পরাস্ত হয় নাই। যত আমেরিকান বাহিনী আফগানে আসছে, সবগুলো আস্তে আস্তে পাগল হওয়া শুরু হয়েছে। আফগান ভারত সৈনিকরা আমেরিকাতে যায়, আমেরিকার বড় বড় ডাক্তাররা তাদের বডি চেক আপ করে, রিপোর্ট দেয় সবগুলো হাফ পাগল। কথা হাফ পাগল আর ফুল পাগল বুঝেন তো? আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? স্কুলের টিচার, প্রাইমারি স্কুল ক্লাসে ঢুকে একদিন ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছি যে বলতে পারবা আমার বয়স কত, তাকে 1000 টাকা পুরস্কার দাও। বলুন তো দিবি? ছোট ছোট বাচ্চারা, হের বয়স কত এটা কেমনে জানবো? হের কত বড় দিনিয়াতে আসছে না, বলতে পারবো? কিন্তু এই টিচার যখন বলল, তোমাদের মধ্যে কেউ যদি বলতে পারো আমার বয়স কত, 1000 টাকা পুরস্কার। কেউ বলতে পারে না। একটা ছাত্র দাঁড়ায়, ইয়েস স্যার, আমি পারবো। তুমি পারবে? হ্যাঁ। কত? স্যার আপনার বয়স 60। কিভাবে বুঝলে আমার বয়স 60? স্যার আমাদের বাড়িতে
একটা হাফ পাগল আছে, এটার বয়স হলো 30। কত? হাফ পাগলের বয়স যদি 30 হয়, কাজে কাজে ফুল পাগলের বয়স কত? তা আপনি তো ফুল পাগল। ফুল পাগল না হলে আমাদের মতো ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চাদেরকে আপনার বয়স জিজ্ঞাসা করেন, তাতে আমার বুঝতে বাকি নাই যে আপনি ফুল পাগল। আর আমাদের বাড়ির পাগলের বয়স কত? 30, ওইটা হইলো হাফ। আর আপনি যেহেতু ফুল, এই জন্য কাজে কাজে আপনার বয়স কত? 60। কথা বলেন ঠিক কিনা? সবগুলো আফগান ফেরত সৈনিক আমেরিকার, সবগুলো আমেরিকাতে যায় আর হাফ পাগল। ডাক্তাররা আমেরিকার প্রেসিডেন্টকে বলছে, যদি দ্রুত তাদেরকে আনা হয়, দ্রুত তাদেরকে চিকিৎসা না দেওয়া হয়, পাবনার পাগলখানা আর কতটুক বড়, সবচাইতে ইন্টারন্যাশনাল পাগলখানা হয়ে যাবে আমেরিকা। সুবহানাল্লাহ কইবেন না? আর বাংলাতে একটা কথা আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, আর ছাগলে, পাগলের কোনো ঠিক ঠিকানা নাই, উত্তর দক্ষিণ নাই। মারতে কইবেন আফগানের দিকে, গুলি মারবো আপনার দিকে। দেখা যাব শেষ পর্যন্ত নিজের দেশের সৈনিকের দ্বারাই আপনি শেষ। যদি মঙ্গল চান, দেশের সৈনিকদেরকে বাঁচাইতে চান, তাহলে তাড়াতাড়ি আফগান থেকে সব ফেরত নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই পাগলের কারখানা কে জোড়াইছে? এটারে বাংলাতে বলে ঠেলার নাম, কথা কয় না, ঠেলার নাম বাবাজি। এখন এই অবস্থা দেখা কারণ কি পাগল হওয়ার এটা জানেন? কারণ এরা হলো দুনিয়াদার। এরা জানে কবরে যাওয়ার সাথে সাথে উত্তম মাধ্যম ছোটতম শুরুই নাকি রেহাই দিব। ফেরেশতারা আন্দা দুন্দা পিটাইব, ঠিক কিনা বলে? আন্দা দুন্দা বোঝেননি আপনারা? মানে পাইকারি মায়, মায়ের পড়লো কিনা এটা হলো দেখার বিষয়, কোন জায়গায় পড়লো। যেমন মানিক কারে পিটাইছে, হারানো মানিকের নাম শুনছেন না? এই মানিক হারাই গেছিল নদীতে, পরে নদীওয়ালারা আবার বাংলাদেশের সিলেটের সীমান্তে ফেরত দিয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ পায়া, তাকে পাওয়ার পর যে হারানো মানিক পাইছি, কথা পায় না। এই মানিক কি গেছিল? হারাই গেছে। যেই নাস্তিক আর মুরতাদ আদালতের মধ্যে বসে কটূক্তি করত, যারা বয়ান করে তাদের বিরুদ্ধে ট্যাক্স লাগানো, দুর্নীতি দমন কমিশনকে বলতো তাদের মাল সামান, তাদের আসবাবপত্রকে তদন্ত করা হয়। আল্লাহ কয়, যাদের বিরুদ্ধে তুই তদন্ত করার কথা বলছিস তাদের বিরুদ্ধে নয়, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর নিচের অংশে তদন্ত শুরু হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এমন এক কারখানা তৈরি করে দিয়েছে, কারণ এদের সামনে হলো দুনিয়া, দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাসিতায় বসবাস করবে। এরা যেমন দেখছে এখানে অন্ধকার, হয়তো আফগান মুজাহিদদের গুলিতে মরতে হবে, না হলে পাহাড়ে পাহাড়ে ঘুরতে ঘুরতে জীবন যৌবন সব শেষ হয়ে যাব, এই কথা ভাবতে ভাবতে আধা পাগল, কথা পায় না। শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট চিন্তা করলো, জাগা ওখানে তো কিছু করাই যাবে না। শেষ পর্যন্ত আফগানিস্তানের নেতাদের সাথে কাতারের দোহাই বসছে, বৈশা কয় কিচ্ছু চাই না, আমাদের বাহির হয়ে যেন আসতে পারি, ছোট একটা রাস্তা করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? ব্যবস্থাটা কে করছে? আরো জোরে বলেন, আল্লাহ ব্যবস্থা করে দিছে। এখন আফগান মুজাহিদরা তাদের নিজস্ব শর্ত মোতাবেক চুক্তিপত্র করে স্বাধীনতার পতাকা উত্তোলিত করেছে, তোমরা যেইভাবে পারো সেইভাবে চলে যাও। এরা বিমানের মধ্যে সিট না পায়া বিমানের উপরে চাকায় ঝুলে গেছে, কথা পায় না। এইভাবে অপমানিত করে লাঞ্ছিত করে বাহির করার ব্যবস্থা কে করছে? মুজাহিদদের সঙ্গে মুসলমানদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন কে?
ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। সাতজন যুবক সুজা বাদশাহ দাকিয়ানুসের বরাবর গিয়ে আঙ্গুল তুলে তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন ওরা আর কেউ না, ওরা হলো ওই আসহাবে কাহাফের সাতজন যুবক। আঙ্গুল তুলে বাদশাহ দাকিয়ানুসকে ক্লিয়ারলি বলে দিল, বাদশাহ জমিনের মালিক তুমি নাই, আসমানের মালিক তুমি নাই, আসমান আর জমিনের মালিক কে? আর একটু জোরে বলতে হবে কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে শিরিক হবে, আল্লাহর জমিনে কোন রকমের কুফরি আইন হবে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই বাদশাহ দাকিয়ানুস কয়, তোমাদের এত বড় স্পর্ধা, তোমাদের এত বড় সাহস, আমার আইনের বিরুদ্ধে তোমরা আঙ্গুল তুলছো, আমার আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো, এক্ষুনি আমি স্পেশাল ফোর্স, স্পেশাল সোর্স তাদেরকে চিতা কোবরা র্যাব তাদেরকে দিয়ে তোমাদেরকে অ্যারেস্ট করে এখনই জেলখানায় বন্দি করা হয়। মনে হয় সাতজন যুবক ভয় পেয়ে গেছে, কথা কয় না। আপনাদের কি ধারণা ভয় পায়? যারা ইমানদার হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় না, তারা জানে তাদের সঙ্গে কে আছে। আর হায়রা তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বর যুদ্ধে থেকে আসার পথে পয়গম্বর এক জায়গায় বিশ্রাম করতেছিলেন, সাহাবায়ে কেরামও বিশ্রাম করতেছিলেন। বুখারী শরীফের হাদিস, সবাই আরাম করতেছেন, তলোয়ারকে ঝুলাই রাখছে। গৌরেস আল্লাহর নবীর জানের দুশমন চিন্তা করলো এটা হলো সুবর্ণ সুযোগ মুহাম্মদকে হত্যা করার। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। আপনাদের কি ধারণা সারা বিশ্ব একত্রিত হয়ে যদি আল্লাহর পয়গম্বরকে হত্যা করার চেষ্টা করে পারবে? আরো জোরে বলুন, পারবে? কেন? দায়িত্ব কে নিয়েছে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আপনাকে হত্যা করার জন্য, না না, পারবে না, পারবে না, কারণ স্বয়ং আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। গৌরে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য পয়গম্বরের তলোয়ার এক হাতে নিল, তার তলোয়ার আরেক হাতে। গৌরে চিন্তা করলো মুহাম্মদ তো এখন অনিবার্য শেষ। নাউজুবিল্লাহ। কারণ মুহাম্মদের হাত থেকে কেউ মুহাম্মদকে রক্ষা করতে পারবে না। সাথীরা ঘুমিয়ে রয়েছে, মুহাম্মদের তলোয়ার আমার মারবই যখন মুহাম্মদকে ঘুমন্ত অবস্থায় মেরে লাভ নাই, একটু সজাগ কইরাই মারি। আরবরা বাহাদুর ছিল, আল্লাহর হাবিবকে ঘুম থেকে সজাগ করছে। সজাগ করে কয়, মাইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ তোমার তলোয়ার তো আমার হাতে, আমার তলোয়ার তো আমার হাতে আছে, এবার বলো রে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? কি বাদরি কথা দেখছে। এবার বলো মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব মনে হয় ভয় পেয়ে গেছে। জোরে কয়, হাই রে হায়, তোমার মাইরা ফেলাই। আল্লাহর হাবিব জানেন আমার আল্লাহ আমার জিম্মাদার,
যে মুসা নবীর জন্য লক্ষ লক্ষ সন্তানকে ফেরাউন হত্যা করল, আল্লাহ কৌশলে মুসা নবীকে ফেরাউনের কুলে পৌঁছাই দিল। কথা কয় মুসা নবী কয়, কুলে যখন উঠলাম একটা থাপ্পড় মাইরাই দি, কারণ বড় হলে থাপ্পড় দিতে পারে কিনা এটা জানা নাই। কথা কয় না। যেই ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনী ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, পাকা পোক্তা করার জন্য মানুষ হত্যা করবে, আয়না ঘরে ঢুকাইবে, গুম খুন করবে, তদন্ত করলে দেখা যাবে এদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ঢুইকা আছে। আরো আসতে জি গড। আল্লাহ ডাক দিয়া কয়, না না, বিশ্ব সন্ত্রাস ফেরাউন যেমন রক্ষা পায় নাই, জুলুম করে যেমন পার পায় নাই, ফেরাউনের উত্তরসূরি যারা হবে রে, ফেরাউনের বংশধর যারা পাবে, তারাও 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে যায়। কথা কয় না, জোরে বলেন ঠিক না? আলেম উলামাদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, এরে নায়েবে রাসূলের দল, গ্রিক দেবীর জন্য আন্দোলন করে তোমরা জেলখানায় গিয়েছিলা। হাইকোর্টের সামনে এক দেবী রাখছিল, শান্তির দেবী। দেবী কয়, আমি সব অশান্তির কারণ, তোরা আমার শান্তি মানুষ কি কইরা? কথা কয় না। দুর্গা মা কালিমারে ডাক দিয়া কয়, মা শান্তি দিয়া যা। মা কয়, শান্তির কোনো আমার কাছে নাই। কথা কয় না, কারণ যদি আমার মধ্যে শান্তি থাকতো আমি পানিতে ডুববা মরতাম না। কথা কয় না। আর হিন্দুরা যখন দেবতাকে, মূর্তি আর দেবতাকে পূজার পর পানিতে ডুবাইয়া মারে, এরাও কয় আমরা ইব্রাহিমের অনুসারী। ব্রাহ্মণ যারা বলে বারাহিম থেকে ব্রাহ্মণ, এরাও কয় আমরাও ইব্রাহিমকে মানি। আমি বলি একবারে 100% সত্য, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন 7 বছর হয়, তখন তার বাবা ছিল আস্থা একটা মূর্তি পূজক, আজর। কথা কয় না। আজার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা। ওয়াইল ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আল্লাহু আকবার। কুদরতি কারিশমা, সুবহান। দেখছে আল্লাহ, আস্থা একটা মূর্তি পূজক হলো আজর, তার ঘরে আল্লাহ পাঠাইছেন মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না? বিশ্ব সন্ত্রাস নিজের ক্ষুদা দাবি করছে, তার ঘরের মধ্যে ফার্স্ট লেডি রানী বানায় পাঠাইছে আসিয়াকে। সুবহানাল্লাহ কইবেন না? زوجائے فرعون ہوئے طاہرات، زوجائے فرعون ہوئے طاہرات، اہلیہ لوط نبی ہو کافرہ، زادہ آزر خلیل اللہ ہوا، اور کنعان روح کا گمراہ ہوا، اور کنعان روح کا گمراہ ہوا। নবীর ঘরে হয় কাফের, কাফেরের ঘরে হয় নবী। সুবহানাল্লাহ কইবেন। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন 7 বছর, বাবা আজার ইব্রাহিম কি ডাক দেয়া কয়, বাবা আর কত মূর্তি নিয়ে বাজারে যাব? তুই এখন একটু বড় হইছ, তুমি এখন বড় হইছ, কিছু মূর্তি নিয়ে বাজারে বিক্রি করো। তাফসীরের কথা, কোনো বানানো কথা নয়। আচ্ছা কোন তো দেখি আল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি বিক্রি করার জন্য বানাইছে? জোরে কর। মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য বানাইছেন, ঠিক কিনা বলেন? আর সেই ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা আজার কয় কিছু মূর্তি নিয়ে বাজারে বিক্রি করে।
4-5টা মূর্তি নিয়ে চৌরাস্তার মাঝখানে দাঁড়ায় ইব্রাহিম খলিলুল্লাহ জনগণকে ডাকে, কাস্টমারকে ডাকে, ভাই সব আসেন আসেন আসেন, আমার কাছে এমন কিছু মূল্যবান জিনিস আছে যে জিনিস কিনলে আপনাদের লাভও নাই লসও নাই। হাটহাজারী বাজারে যদি কেউ দাঁড়ায় এইরকম ভাবে অ্যাডভার্টাইজ করে ঘোষণা দিয়ে, ভাই সাহেব ও হাটহাজারীর মানুষ আসেন, আমি কিছু দামি দামি জিনিস নিয়ে আসছি, যা কিনে নিলে আপনাদের লাভ হবে না, লস হবে না। মানুষ দূরে দেওয়া যাবে আর বলবে মনে হয় তার সব কয়টা লিক হয়ে গেছে। কথা কয় না, যে জিনিস কিনলে লাভ নাই লস নাই, কোনো ভালো মানুষ এগুলো কিনবে না। সন্ধ্যা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে ডাকতে ডাকতে দেখা গেল একটা কাস্টমারও নাই। চিন্তা করলো সারাদিন ডাকাডাকি করলাম, একটা কাস্টমারও পাইলাম না। আসলে তো কথাটা ঠিকই কইছে, এই মূর্তি কোনো লাভ লসের মালিক। আল্লাহ বলেন লা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুরুকুম, তোমাদের কোনো লাভেরও মালিক নয়, লসেরও মালিক নয়। সন্ধ্যার সময় মূর্তিদের সাথে পরামর্শ করলো, না জানি রৌদ্রের কারণে তোমাদের কি রকম পিপাসা লাগছে, চলো রে তোমাদেরকে নদীর মধ্যে নিয়ে পানি খাওয়াই। কথা কয় না, তাই না টুই না এগুলো রে নিয়ে পানির মধ্যে ফালাইছে, আর কয় জনমের পানি খা। এই যে দিনের শেষ অংশে মূর্তিগুলোরে পানি খাওয়াইছে। হিন্দুরা কয় আমরা সারা বছর যাই কিছু করি, পূজা শেষ হলে বুড়ি গঙ্গা নদীতে ফালাই। সেই দিক দিয়ে আমাদের সাথে ইব্রাহিমের সাথে কি আছে? কথা কয় না। আর হারাম এই জন্যে যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ তাওহীদ যাদের অন্তরে থাকে, এরা পৃথিবীর কাউকে ভয় করে না। জোরে বলুন ঠিক কিনা? যে মুসার জন্য সবাইকে হত্যা করলো, সেই মুসা ফেরাউনের ঘরের মধ্যে পৌঁছে গেল, কে রাখছেন? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহ যাদের পক্ষে হয়ে যায়, কেউ তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ পয়গম্বরকে গৌরে যখন ডাক দেখাই, মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? মনে হয় আল্লাহর পয়গম্বর ভয় পাওয়া গেছে। কথা কয় না, আর জোরে বলে। মক্কার কাফের মুশরিকরা সকালবেলা যখন ফন্নে কায়াফাকে অনুসরণ করে গারে সাউরের মধ্যে পৌঁছে গেল, আবু বকর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এরা যদি একটু নিচের দিকে তাকাই রে, তাইলেই তো আমরা দুইজন ধরা পড়ে যাব। আল্লাহর হাবিব হযরতে আবু বকরের সিনার মধ্যে হাত রাইখা কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, এখানে শুধু আমরা দুইজন নয় রে, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে কে আছে? আরো জোরে বলে। এরা আমাদের কিছুই করতে পারবে না, কারণ আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। গৌরসকে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, কোন শব্দ উচ্চারণ করে না, ইসমে আজম আল্লাহ বলে ডাক দিছে। সুবহানাল্লাহ বলে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লাহর হাবিব আল্লাহ ইসমে আজম বলতে দেরি হয়, গৌরসের গোটা বডির মধ্যে কম্পন শুরু হতে দেরি হয় না। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, হাত কাঁপা শুরু হয়ে গেল। তলোয়ার হাতে আসে না, মাটিতে পড়ে গেছে।
জুরে কর এ ভাই, ইসমে আজম এত বড় পাওয়ারফুল এটেম্বু, আল্লাহর ওয়ালিরা ইসমে আজম পড়ে গে। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার জীবনীর মধ্যে পাওয়া যায়, মিশর থেকে তিনি একদিন আসরের সময় তার খাদেম রে কয়, যাইবানি মক্কাতে লও উমরা কইরা আসি। আরো আস্তে সুবহানাল্লাহ। খাদিম ডাক মোহাম্মদ ইবনে হাব্বান, খাদেম ডাক দেয়া কই, হুজুর পাসপোর্ট নাই, ভিসা লাগে নাই, কেমনে যাইবে? কই মিয়া তুমি যাইবা কিনা তা বলো। আর জোরে সুবহানাল্লাহ। কই জি হুজুর, পাসপোর্ট ভিসা ছাড়া যদি যাওয়া যায়, কে যাইতে না চাবে? কই আমার শাহাদত আঙ্গুলির মধ্যে ধরো, ধরার পর তুমি আমার সঙ্গে চোখ বন্ধ করে 40 কদম হাঁটবা। আমি আল্লাহর ইসমে আজম জানি রে। এটা পরে দুইজন খানায় কাবার সামনে উপস্থিত হয়ে যাব। কারামাতুল আউলিয়া হক। খাদেম বলেন 40 কদম হাঁটার পর শাইখ আমারে ডাক দিয়া কয়, চোখ খুলো। আল্লাহর কসম রে, চোখ খুলতে দেরি হয়, খানায় কাবা দেখতে দেরি হয় নাই। ভিসা নাই, পাসপোর্ট নাই, কে পৌঁছাইছে? আরো জোরে বলে। তওয়াফ সাই করার পর উস্তাদ কয়, যাইবানি মিশর? যে হুজুর যাব। গেলে আবার আমার আঙ্গুলে ধরে 40 কদম হাঁটো। 40 কদম হাঁটার পর চোখ খুলে দেখে আবার মিশরে উপস্থিত। আল্লাহর ওলিরা যদি ইসমে আজম দিয়ে তোমরা পার খাটাইতে পারে, যিনি সরদারে কুল, সবার সরদার, কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में ते खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। কবি বলেন, যেই নবীর নাম শুনলে চোখ দিয়ে থরথর করে পানি বের হয়, ওই নবীর মুবারক চেহারা যারা দেখছে তাদের কি অবস্থা ছিল। ডাক দিতে দেরি হতো, গলা কাটাইতে দেরি হতো না, কথা বলেন ঠিক কিনা? জমালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी। जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी। तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের নারীরা শুধু আঙ্গুল কাটছে। অকাত্তানা আইদিয়া ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আঙ্গুল কাইটা কই, বাপরে বাপ, এটা মানুষ না রে, এটা তো ফেরেশতা। সুবহানাল্লাহ। কবি বলতেছেন, জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी। तुम्हारे रोए रोशन पर फिदा सारी जहानी। अल्लाह नबी डाक दिसे, हाय्या अलाल जिहाद। डाक दिते देरी হয়। হানজালা মাত্র বিয়ে করে নতুন বউরে ঘরে ঢুকাইছে, দেরি করে না, ফরজ গোসল টুকুন পর্যন্ত আদায় করে নাই। নবীর পক্ষ থেকে ডাক আসছে, হাইয়া আলাল জিহাদ। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বলে, হাইয়া আলাস সালাহ,
আর জিহাদের ময়দানের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় তখন এই আযানের মধ্যে বলে হাইয়া আলাল জিহাদ। अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदावार की मुजाहिद के अदावार परवाज है दिन परवाज है दोनों का घर एक फिजा में परवाज है दोनों का घर एक फिजा में किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाहु আকবার বলে ভাই দুইটাই আযান। এক আযানে বলে হাইয়া আলাল জিহাদ, জিহাদের সাহাবায়ে কেরাম এই আওয়াজ শুনলে আর দেরি করতেন না, গলা কাটানোর জন্য যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে। ঠিক কিনা বলেন? কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায় খোদার পথে জীবন বিলায়। ও পয়গম্বর, আপনার কথা শুনে আপনার ডাক শুনে সাহাবায়ে কেরাম একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাই কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা হবে আপনাকে দেখে না, যদি কোনো কুলাঙ্গার আপনাকে নিয়ে কটূক্তি করে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে নিয়ে যদি ব্যঙ্গ করে, আল্লাহর কসম করে বলতে পারি যেদিন যে কুলাঙ্গার আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে আপনাকে নিয়ে কটূক্তি করবে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দিয়ে হবে না। ঠিক কিনা বলে? जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। अल्लाह আকবার। আরে তিনি তো সেই পয়গম্বর ছিলেন, খন্দকের মধ্যে খন্দক করতেছিলেন, সূর্য ডুবে যাচ্ছে, সূর্যরে ডাক দেয়া কয় থাম, আসরের নামাজ পড়ি নাই তুই দেখিস না, থাম আসরের নামাজ পড়বো তারপরে তুই ডুবে যাবে। হাদিসের কিতাব খুলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আসরের নামাজ আদায় হয় নাই ততক্ষণ পর্যন্ত সূর্য দাঁড়িয়ে গেছে। আরো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কার ইশারায়? পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হইছে কার ইশারায়? চাহে তু ইশারু সে আপনি काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों के, ये शान है खिदमतगारों की। सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ কই নবী আমার আপনি বড় কষ্টের মধ্যে আছেন, আমুল হুজুর চাচাও চলে গেল, সহধর্মিনীও চলে গেল, আসেন আপনাকে গুদা ঊর্ধ্ব আকাশ জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়া আবার দুনিয়াতে পাঠাই।
सुभान अल्लाह। मेराज की सब हक मिलने व अर्शे मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কি গতিতে তখন আল্লাহর কাছে উপস্থিত হয়েছে, আর সরাসরি আল্লাহর কাছে বসে সাথে বসে আমাদের জন্য মেরাজ নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কবেন। सुनते हैं अरब के दर्रों पर, सुनते हैं अरब के दर्रों पर, अनवार की बारिश होती है। अल्लाह अकबर। रोज़ा